ভাবি আমি একা বসে আকাশ জমিন কে গড়িল, ভাবি আমি একা বসে জগৎটাকে কে সৃজিল, ভাবি আমি একা বসে আকাশ জমিন কে গড়িল। ওই দেখো আকাশে তারার মেলা, তবে তারাগর সাথে করে খেলা, বেলি জোরে গোলাপের ডালে ডালে রাঙিয়েছে কে দেখো সাদা লালে। এসব কিছু কে করে দান, এসব কিছু কে করে দান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান। লা 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 লা। কোটিহীন দাঁড়িয়ে ওই নীল আকাশ, জমিনেতে দেখে বলো বাতাস, গাছে বন্যে সবুজের এত সমাহার, বসন্তে ঝরে কেন বলো প্রতিবার। এসব কিছু কে করে দান, এসব কিছু কে করে দান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সাউন্ড শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? গত ক্লাস পর্যন্ত যা পড়া হয়েছে, প্রবন্ধ প্রায় শেষ পর্যায়ে আমরা ছিলাম। পুরা প্রবন্ধটা কারা কারা আত্মস্থ করেছো, ক্লাসের পরে পড়েছো, বিষয়গুলো জানাবে। কারা কারা ক্লাসের পরে প্রবন্ধটা আবারও পড়েছো এবং অর্থ আবারও আত্মস্থ করেছো। আচ্ছা, তোমরা উত্তরগুলো জানো। আমি এবার হচ্ছে শেষে 2 লাইন বাকি ছিল, এটা একটু শেষ করে দিই। হাইসু তাফ, এখান থেকে পড়ি। ওয়ামিন হুনা বাদা নাশরুল ইসলামি আলানান, এখান থেকেই প্রকাশ্যে ইসলামের প্রচার, নাশরুন প্রচার, প্রকাশ্য, আলানুন প্রকাশ্যে, প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু হলো। বাদা শুরু হলো, মিন থেকে, হুনা অর্থ এখানে, এখানে। তো আমিন হুনা এখান থেকেই, বাদা নাশরুল ইসলামি আলানান প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু হলো। সুম্মা হাজারা তারপর হিজরত করলেন, জামিউল মুসলিমিনা জামিউন সকল, আল মুসলিমিনা মুসলমানরা, সকল মুসলমানরা। তারপর সকল মুসলমানরা হিজরত করলেন, খাফিয়ান গোপনে, খাফিয়ান গোপনে। আমার এখানে তো সাউন্ড ঠিক আছে দেখতেছি, তোমাদের বাকিদের কি অবস্থা একটু জানাও। তোমরা বাকিরাও কি সাউন্ড কম পাচ্ছ কিনা জানাও।
আচ্ছা, ইল্লা উমর ইবনুল খাত্তাব বা ইল্লা উমর ইবনুল খাত্তাব সুম্মা হাজারা জামিউল মুসলিমিনা খাফিয়ান, তারপর সকল মুসলমানরা হিজরত করলেন গোপনে, ইল্লা উমর ইবনুল খাত্তাবি, ইল্লা অর্থ ছাড়া, উমর ইবনুল খাত্তাব ছাড়া, তারপর উমর ইবনুল খাত্তাব ছাড়া সকলেই গোপনে হিজরত করলেন। এখান থেকেই প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু হলো। তারপর ওমর ইবনে খাত্তাব ছাড়া সকল মুসলমানরাই গোপনে হিজরত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হিজরত করলেন, এই বাকিরা একটু জানাও সাউন্ড কম কিনা, আমার এখানে তো সাউন্ড ঠিক আছে। হাইসু লাবিসা সাইফাহু, তিনি তার তরবারি, লাবিস অর্থ পরলেন, বাকি আমরা বলবো তিনি তার তরবারি নিলেন। ওয়া ওয়াদাআ কাউসাহু আলা কাতিফিহি, কাউসুন অর্থ ধনুক, কাউসুন ধনুক, কাতিফুন অর্থ ঘাড়। ওয়াদাআ, ওয়াদাআ অর্থ রাখলেন, ওয়াদাআ অর্থ রাখলেন। সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না হওয়ার রহস্য কি? আচ্ছা দেখো ঠিক হয় কিনা, নেটের সমস্যা কিনা, বাকি এখানে তো কোনো সমস্যা নেই, প্রতিদিন যেভাবে সবকিছু করা হয় ওইভাবেই হচ্ছে। আচ্ছা এখন দেখি কি অবস্থা হয়। ওয়াহামালা আসহুমান ওয়া ওয়াদাআ কাউসাহু আলা কাতিফিহি, তিনি তার ধনুক তার ঘাড়ে নিলেন। ওয়াহামালা আসহুমান, কয়েকটি তীর সাথে নিলেন, হামাল অর্থ বহন করলেন, আমরা বলবো কয়েকটি তীর। ওয়া আসাহুল কওয়িয়াত, এবং তার মজবুত লাঠি সাথে নিলেন। আসা অর্থ লাঠি, কওয়িয়াত অর্থ মজবুত। ওয়া আসাহুল কওয়িয়াত, এবং তার মজবুত লাঠিটি সাথে নিলেন। ওয়া যাহাবা ইলাল কাবাতি, এবং কাবা শরীফে গেলেন। হাইসু তাবা সাবআ, তাফা সাবআ মাররাতিন, হাইসু তাফা সাবআ মাররাতিন, তাফা তাওয়াফ করলেন, সাবআ মাররাতিন সাতবার, সেখানে তিনি সাতবার তাওয়াফ করলেন। সুম্মা তাওয়াজ্জাহা, তারপর তিনি গেলেন বা অভিমুখী হওয়া, তাওয়াজ্জাহ অর্থ অভিমুখী হওয়া। সুম্মা তাওয়াজ্জাহা ইলা মাকাম ইব্রাহিম, আচ্ছা দেখো ঠিক মতো হয় কিনা, বিভিন্ন ভাবেই দেখা হচ্ছে। আচ্ছা, ওয়াযাহাবা ইলাল কাবাতি, এবং কাবায় গেলেন, সেখানে সাতবার তাওয়াফ করলেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা মাকাম ইব্রাহিম, এরপর মাকাম ইব্রাহিমের অভিমুখী হলেন। তাওয়াজ্জাহ অর্থ অভিমুখী হওয়া, মাকাম ইব্রাহিমের অভিমুখী হলেন। ফাসাল্লা, এবং নামাজ পড়লেন। সুম্মা ক্বালা লিহালাকাতিল মুশরিকিন আল মুজতামিআতি, মুশরিকদের হালকা, হালকা মানে সমাবেশ, ছোট ছোট করে আর কি দল যেটা থাকে, যে এক জায়গায় 5 জন, এক জায়গায় 6 জন 7 জন, এরকম যেটা থাকে, 6 জন 7 জন একসাথে বসে থাকে, এরকম যে হালকা গুলো, এটাকে বাংলায় হালকাই বলে। সুম্মা ক্বালা লিহালাকাতিল মুশরিকিন, তারপর মুশরিকদের হালকাগুলোকে লক্ষ্য করে তিনি বললেন, আসর বলা যায়, আসর। তারপর মুশরিকদের আসরগুলোকে লক্ষ্য করে তিনি বললেন, শাহাতিল ভুজুহু, শাহাতিল ভুজুহু, দেখো এগুলো হচ্ছে একটা দোয়া বাক্য। আমরা বাংলায় যেমন বলি, বাংলা আমরা বদদোয়া দিয়ে কি বলি, একদম যখন রাগ উঠে যায় তখন বলি কি, তোর উপর ঠাড়া পড়ুক, তোর উপর গজব পড়ুক, বলে না বাংলায়, আল্লাহ তোরে হেদায়েত করুক। আমাদের এদিকে কিভাবে বলে আর কি, তোমাদের ওইদিকে কি বলে সেটা তোমরা জানো। তো এগুলো হচ্ছে আর কি আঞ্চলিক ভাষা, ঠিক আছে, এগুলো আঞ্চলিক ভাষা, এক এক অঞ্চলে বদদোয়া দেওয়ার জন্য এক এক বাক্য থাকে। হালকা, হালকা মানে সমাবেশ, এক এক অঞ্চলে বদদোয়া দেওয়ার জন্য, কাউকে অভিশাপ দেওয়ার জন্য এক একটা বাক্য থাকে, ঠিক আছে। তোমাদের অঞ্চলে কি কি বাক্য আছে তোমরা চাইলে জানাতে পারো।
এখানে বেশিরভাগই চট্টগ্রামের মানুষ। তো এখানে যেটা বলা হচ্ছে এগুলো হচ্ছে আরবদের বদদুয়া দেওয়ার বাক্য। আমরা যেমন বলি আল্লাহ হেদায়েত করুক তোরে, আমার বাড়িতে নোয়াখালী তোমরা জানো। তো এখানে সাহাতিল হুজুহু এগুলো হচ্ছে এরকম বদদুয়ার বাক্য। অর্থ হচ্ছে তোমার চেহারা বিকৃত হোক। সাহাতিল হুজুহু মানে তোমার চেহারা বিকৃত হোক। সাহাতিল সাহাত অর্থ বিকৃত হওয়া, নিকৃষ্ট হওয়া। আর হুজুহুন মানে হচ্ছে চেহারা, ঠিক আছে, ওয়াজহুন হুজুহুন। তো সাহাতিল হুজুহু তোমার চেহারাগুলো বিকৃত হোক। লা ইউরগিমুল্লাহু বা লা ইয়ারগামুল্লাহু ইল্লা হাদিহিল মুআতিসা। লা ইয়ারগামুল্লাহু ইল্লা হাদিহিল মুআতিস, এটা দ্বারা তারা যে উদ্দেশ্য, এটাও বদদুয়া বাক্যের মধ্যেই, লা ইয়ারগামুল্লাহু ইল্লা হাদিহিল মুআতিস। এটার রগিমা ইয়ারগামু শাব্দিক অর্থ হচ্ছে ধুলোমলিন হওয়া, মানে চেহারার মধ্যে মাটি যুক্ত হওয়া, কাদা যুক্ত হওয়া, এটাকে বলা হয় রগিমা ইয়ারগামু, ঠিক আছে। তো লা ইয়ারগামুল্লাহু, আচ্ছা, তো শাব্দিক অর্থ হচ্ছে যে লা ইয়ারগামুল্লাহু, আল্লাহ ধুলা না মিশাক, ইল্লা হাদিহিল মুআতিস। আর মুআতিস অর্থ হচ্ছে শাব্দিক অর্থ নাকওয়ালা, নাক, বা শাব্দিক অর্থ হাসি দেওয়া, যেটা এটাকে মনে হয় মুআতিস বলে আর কি। বাকি এখানে উদ্দেশ্য হচ্ছে নাক। তো মানুষের নাক বড় হলে তো ভালো লাগে না। এখানে আরবদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদেরকে তিরস্কার করে বলতেছেন আর কি মুআতিস। উদ্দেশ্য হচ্ছে তোমার নাক বড়। তো নাক বড় হলে কি মানুষকে ভালো লাগে? নাক বড় হলে ভালো লাগে না, যার কারণে বড় নাকওয়ালা এইভাবে তিরস্কার করে বলা হয়। তো এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ এই কি জানো নাকগুলোকে লাঞ্ছিত করুক। আল্লাহ এই নাকগুলোকে লাঞ্ছিত করুক, মানে হচ্ছে নাকগুলোকে লাঞ্ছিত করা মানে কি, এই মানুষগুলোকে লাঞ্ছিত করুক। আল্লাহ এই মানুষগুলোকে লাঞ্ছিত করুক। তো শাব্দিক অনুবাদ হচ্ছে এটা, যে বা ভাব অনুবাদও বলা যায়, চেহারাগুলো নিকৃষ্ট হোক। আল্লাহ কি অনুবাদ বলেছিলাম, আগের অনুবাদটা ভালো ছিল, আচ্ছা যাই হোক, বাকি শাব্দিক অর্থ এটা, চেহারাগুলো মলিন হোক, আর আল্লাহ এই নাকগুলোকে লাঞ্ছিত করুক। তো আমরা বলবো চেহারাগুলো মলিন হোক, আল্লাহ এই মানুষগুলোকে লাঞ্ছিত করুন। এখন কোথাও যদি ভিন্ন কোনো অনুবাদ থাকে, ভিন্ন অনুবাদও থাকতে পারে, কোথাও দেখা যাবে যে আরবদের বদ্ধ বাক্য এটা, এই কারণে এটা লেখা হয়েছে। কোনো কিতাবে হতে পারে যে লেখকের এলাকায় বদ্ধ দিয়ে যে বাক্য বলা হয়, লেখক সেটাও লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। বাকি শাব্দিক অর্থ তোমাদেরকে বুঝতে হবে। শাব্দিক অর্থ হচ্ছে শাহাতুর অর্থ শাহাত, নিকৃষ্ট হোক, মন্দ হোক, উজুহুন চেহারা, চেহারাগুলো নিকৃষ্ট হোক। লা ইয়ারগামু অর্থ আল্লাহ ধুলামলিন না করুন, ইল্লা হাদিহিল মুআতিস, তবে শুধু এই নাকওয়ালাদেরকে, অর্থাৎ আল্লাহ এই নাকওয়ালাদেরকে লাঞ্ছিত করুন। মান আরাদা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন মুশরিকদেরকে চ্যালেঞ্জ করতেছে। মান আরাদা, মান অর্থ যে, আরেকটা অর্থ আমরা আগে বলেছিলাম কে, এখানে অর্থ হচ্ছে যে। তো মান আরাদা, যে চায়, আনতা কিলাহু উম্মুহু, তার মা তাকে হারাক। থাকিলা ইয়াসকিলু মানে হচ্ছে কোনো মা সন্তান হারা হওয়া, কোনো মা সন্তান হারা হওয়া। তো মান আরাদা, যে চায়, আনতাসকিলাহু উম্মু, তার মা, সাকিলা ইয়াসকালু, আনতাসকিলা কি পড়তো, আনতাসকালা। মান আরাদা আনতাসকালাহু উম্মুহু, যে চায় যে তার মা সন্তান হারা হোক। সাকিলাতিল মারআতু মানে হচ্ছে মহিলা সন্তান হারা হলো, মহিলার সন্তান মারা গেল, ঠিক আছে। তো যে চায় আনতাসকিলাহু উম্মুহু, উম্মুহু এটা ফাইল, আনতাসকিলাহু উম্মুহু, তার মা সন্তান হারা হোক। ওয়ায়ুতিমা ওয়ালাদাহু, যে চায়, আওতামা ইউতু মানে হচ্ছে সন্তানকে এতিম বানানো, সন্তানকে এতিম বানানো। ওয়ায়ুতিমা ওয়ালাদাহু, যে চায় তার সন্তানকে এতিম বানাতে। আও ইউরমিলা যাওজাতুহু, আরমালা ইউরমিলু মানে হচ্ছে বিধবা হওয়া, অথবা যে চায় তার স্ত্রী বিধবা হোক, অথবা যে চায় তার স্ত্রী বিধবা হোক। আচ্ছা, তাহলে কি অর্থ, যে চায় তার মা সন্তান হারা হোক, যে চায় তার সন্তান এতিম হোক, বা যে সন্তানকে এতিম বানাতে চায়, যে চায় তার স্ত্রী বিধবা হোক। অর্থাৎ আরবরা তো যুদ্ধ করতো পুরুষের সাথে, মহিলাদের সাথে তারা যুদ্ধ করতো না, যুদ্ধ করতে পুরুষদের সাথে। এখন যেটা বলতে সেটা হচ্ছে, যদি একজন বাবা যদি যুদ্ধ করতে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তাহলে অবশ্যই
ওই লোক পরাজিত হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব অনুযায়ী ওই লোক পরাজিত হবে। ওই লোক যদি পরাজিত হয় তাহলে সে যদি পুরুষ হয়, সে যদি বাবা হয়, সে যদি বাবা হয়ে শহীদ হয় তাহলে তার ছেলেকে এতিম বানানো, মাঝখানেরটা ইউতিম ওয়ালাদাহু। আর সে যদি নিজে মারা যায় তাহলে তার মা সন্তান হারা হলো, সে যদি নিজে মারা যায় তার স্ত্রী বিধবা হলো। এটাই বললো আর কি। আচ্ছা, তো যেটা বলছিল, যে চায় তার মা সন্তান হারা হোক, অথবা যে তার ছেলেকে এতিম বানাতে চায়, অথবা যে তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, অথবা যে চায় যে তার স্ত্রী বিধবা হোক, ফালইয়ালকানি, লাকিয়া ইয়ালকা মানে হচ্ছে সাক্ষাৎ করা, এটা আমরের সিগা। ফালইয়ালকা, ফালইয়ালকানি সে যেন আমার সাথে সাক্ষাৎ করে, ফালইয়ালকানি সে যেন আমার সাথে সাক্ষাৎ করে। ওয়ারা হাদাল ওয়াদি, ওয়ারা অর্থ পিছনে, হাদাল ওয়াদি অর্থ এই উপত্যকা, ওয়াদি অর্থ উপত্যকা, হাদাল ওয়াদি এই উপত্যকা, সে যেন এই উপত্যকার পিছনে আমার সাথে সাক্ষাৎ করে। ফামা তাবিআহু আহাদুন, ফা অর্থ তখন, তখন মা তাবিআহু আহাদুন, তাবিয়া অর্থ অনুসরণ করেছে, মা তাবিয়া অর্থ অনুসরণ করেনি, হু তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেনি, আহাদুন কেউ, তখন কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করেনি। খাউফান মিনহু তার ভয়ে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদাহু আল্লাহ তাকে সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, রাদিয়া অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, ওয়া আরদাহু এবং তাকে সন্তুষ্ট বানান। এ পর্যন্ত বুঝেছে সবগুলা? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। একই সাথে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম গত ক্লাসের পরে, এবারও যতটুকু হয়েছে এতটুকু কারা কারা পড়েছো, কিছুই জানো না? দ্রুত দ্রুত করতে হবে, এই গল্পের মধ্যে এখন অনেক কিছু আমাদের বাকি আছে। প্রশ্ন করেছিলাম গত ক্লাসের পরে, এবারও যতটুকু হয়েছে এতটুকু কারা কারা পড়েছো, কিছুই জানো না? দ্রুত করো। দেরি করা যাবে না। কোনো প্রশ্ন আছে? কোনো অংশ বুঝে না এরকম কোনো জায়গা আছে? মানুষ তো বাড়তে হবে, প্রথম দিনের মতো যদি এখনো 5 জন 7 জন 8 জন থাকে তাহলে তো হবে না, আস্তে আস্তে বাড়তে হবে। আচ্ছা, তাহলে এই গল্পের মধ্যে আমরা একটু এক বচন বহু বচন গুলো দেখি। এখান থেকে মনে হয় উপরগুলো হয়তো আমরা দেখে এসেছি। আচ্ছা, এখান থেকে বলি, যদি উপরে আর কোথাও বাকি থাকে তাহলে বলবো, যে এটা আমরা এখনো পড়িনি, এখান থেকে পড়ি। জাইদুন, আফন জাউজুন স্বামী বা স্ত্রী, এর জমা আজওয়াজুন, লিখে নাও দ্রুত। আজওয়াজুন, জাউজুন জমা আজওয়াজুন। আচ্ছা, বাবুন আবওয়াবুন,
বাবুন আবওয়াবুন। দীনুন আদিয়ানুন, এটা পড়েছো আগে। ইয়াদুন মনে হয় পড়া হয়েছে, ইয়াদুন আইদিন, ইয়া সাহিফাতুন সুহুফুন। সাহিফাতুন সুহুফুন। মুশরিকুন মুশরিকুনা। মুশরিকুনা। হ্যাঁ, এগুলো একটু লিখে নাও দ্রুত। ক্লাসের পরেও যদি তোমাদের কোনো নোট প্রয়োজন পড়ে, কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে জিজ্ঞাসা করবো। যে কোনো বিষয়, যে কোনো সমস্যা আমার কাছে বলবো। দারুন বাড়ি, দিয়ারুন। সাহাবাতু, ফাকাব্বারা সাহাবাতু আস-সাহাবিয়্যু। আস-সাহাবাতু, সাহাবায়ে কেরাম তাকবীর বললেন এক বছর। আস-সাহাবিয়্যু। মাররাত, মাররাতুন, মাররাতুন বা মিরারুন, দুইটাই বলতে পারো, দুইটাই প্রসিদ্ধ। যে একটা প্রসিদ্ধ হতো আরেকটা অপ্রসিদ্ধ হতো, তাহলে শুধু প্রসিদ্ধ যেটা ওটাই বলতাম। দুইটাই প্রসিদ্ধ, দুইটা মনে রাখতে পারো। সফুন, সুফুফুন। দ্রুত লেখো। রাসুন, রুউসুন। কাতিফুন, আকতাফুন। দেখো এই জমাগুলো এমন না যে সবগুলো আমি মুখস্থ করা, ঠিক আছে? অধিকাংশই হচ্ছে ওই যে পড়তে পড়তে একটা অনুমান করা যায় পরবর্তীতে যে এটার জমা কি হতে পারে। সাধারণত জমা শিখতে হয় অভিধান দেখে দেখে, ঠিক আছে? বাকি পড়তে পড়তে একটা অবস্থা হয়ে যায় যে এক সময় শব্দ দেখলে বলা যায় যে এটার জমা কি হতে পারে। আসহুমান, এটা হচ্ছে জমা। শব্দটা জমা, এর এক বছর হলো সাহমুন। সিন হা মিম।
টেস্ট পরীক্ষার পরে হয়তো কয়েকজন ক্লাস করবে আপনার। আচ্ছা, ততদিনে তো আমাদের অনেক দূর হয়ে যাবে। আমাদের একাডেমিগুলোতে পরীক্ষার আগ মুহূর্তে একদম খুব চাপ পড়ে। অনলাইন একাডেমি যেগুলো আছে, আমার এখানে পড়ে না, কারণ আমার তো ছোটখাটো কয়েকজনকে পড়াই মাত্র, যারা সবসময় পড়ান আর কি, বা পুরাতন একাডেমি যাদের বড়, এদেরগুলো পরীক্ষার আগে খুব চাপ পড়ে। আমাদের আলিয়া মাদ্রাসার পড়াশোনাটা এমন হয়ে গেছে যে আমাদের সারা বছর কোনো পড়াশোনা নেই, পরীক্ষার আগ মুহূর্তে যখন আসে তখন ফাড়াফাড়ি শুরু হয়ে যায়, পড়তে হবে, শিখতে হবে। কিন্তু এরপরে বলা হয়, এরপরে অভিযোগ উঠে যে আরবি কঠিন। কিন্তু ভাই, আরবি যে কঠিন, তুমি পড়ছো কয়দিন? আরবি কঠিন কঠিন বলে তুমি পড়েছো কয়দিন? আরবি কঠিন বলে যদি তুমি পড়তে, তাহলে একটা কথা ছিল, পড়েও যদি না হতো তাহলে বলতে পারতো যে আরবি কঠিন। আসান জমা আসাউন, আসান জমা আসাউন। খেয়াল করবা কোনটা মুফরদ থেকে জমা আর কোনটা জমা থেকে মুফরদ। লেখার মধ্যে মাঝে মধ্যে ভুল দেখি, কিন্তু সবকিছু তার বলা যায় না। লিখতেছো কারা কারা? এই যে আমি বলে দিচ্ছি লেখার জন্য, লিখতেছো কারা কারা? সাহেব, মাদ্রাসার নাম কি? কাউসুন, আকওয়াসুন। আচ্ছা, ওয়াদাহাব ইলাইহি তাওয়াসুল মাগরিব ওয়াকাল ফাসাল্লাহু ওয়াকাল হালাকাত, এটা জমা। এর এক বচন কি হবে বলো তো তোমরা? এটা পারার কথা, কারণ একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, সেই নিয়ম অনুযায়ী বললেও হয়ে যাবে। হালাকাত এর এক বচন কি? ওয়াজুহুন, ওয়াজহুন, ওয়াজহুন চেহারা, ওয়াজুহুন হচ্ছে জমা। আচ্ছা, এরপরে মোটামুটি এ পর্যন্ত জানলেই হবে। এরপরে বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে। এই যে লিখতে বলেছিলাম, কারা কারা লিখেছো? এই যে মুফরদ জামাগুলো কারা কারা লিখেছো দ্রুত জানো। দ্রুত জানাও। এই প্রবন্ধের উপর আজকে 3টা ক্লাস হয়ে গেল, আর 2টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে এগুলো। আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হালাকাত এর জমা এক বচন হালাকাতুন, এটা জমা। এর এক বচন বলেছিলাম যে যদি কোনো শব্দের শেষে আলিফ এবং লম্বা তা থাকে, আলিফ এবং লম্বা তা থাকে, এটা সাধারণত জমা হয়। এটাকে মুফরদ করার জন্য শেষ থেকে লম্বা তা এবং আলিফ ফেলে দিয়ে এখানে একটা গোলদা দিয়ে দিলেই হয়ে যাবে। লম্বা তা আর আলিফ ফেলে একটা গোলদা দিলেই মুফরদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনে দেখি। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, মৌখিকভাবে এবং লিখে এবং মৌখিকভাবে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। মাযা তা'রিফু আন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আবকারিয়্যাতিহি, সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কি? আবকারিয়্যাতের অর্থ কি? তার আবকারিয়্যাত ব্যক্তিত্ব। এরপরে আরো সুন্দর অর্থ বলা যায়, ব্যক্তিত্ব বলতে পারি আমরা।
গত ক্লাসে কি বলেছিলাম সেটা আমার মনে নেই। নাকি আর ব্যক্তিত্বের অর্থ আছে তার প্রতিভা, ঠিক আছে, তার ব্যক্তিত্ব প্রতিভা সম্পর্কে কি জানো? প্রতিভাই বলেন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার প্রতিভা সম্পর্কে কি জানো? আমরা একদম প্রবন্ধের শুরুতে যে লাইনটা ছিল ওইটাই লিখলাম, এখান থেকে এ পর্যন্ত, ঠিক আছে, এ পর্যন্ত পুরোটাই লিখলাম। তোমাদের গাইডে কম বেশি থাকতে পারে, এখানে এতটুকু লিখলেও হয়ে যাবে। কানা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতে কানা যোগ করলাম। সানিয়াল খুলাফায়ে রাশিদিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় জন। ওয়া কানা আহাদাল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। কানা মিসালান লিশ-শাজাআতি ওয়াশ-শাহামাতি ওয়াল আদলি ওয়াল ইনসাফি, তিনি ছিলেন সাহসিকতা, নেতৃত্ব, ন্যায়পরায়ণতা, ইনসাফ, দুনিয়া বিমুখতা এবং প্রজাদের প্রত্যেক সদস্যের কাছে কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মরিয়া ছিলেন। লিমাযা আরাদা উমর আল ফারুক আন ইয়াকতুলা নাবিয়্যানা মুহাম্মাদান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইলেন? উত্তর, আজমা কুফারু কুরাইশ আলা দিফা'i ইন্তিশারিল ইসলাম, এটা তোমাদের গাইডে সম্ভবত আছে রবি, যে কুরাইশের কাফেররা একত্রিত হলো। আজমা, তারা একত্রিত হলো বা একমত হলো, কুরাইশের কাফেররা একমত হলো আলা দিফা'i ইন্তিশারিল ইসলাম, ইসলামের প্রচারকে প্রতিরোধ করতে। ইসলামের 11 নম্বর ক্লাসে এক বচন বহুবচন কোনোটাই দিইনি, কোনো অংশ দেয়নি। এখানে তো অর্ধেক দিলাম, ইনতলাক থেকে নিচের অংশটা দিলাম, এর উপরের অংশটা দেওয়া হয়নি। উপরে তো এই যে এ পর্যন্ত তো দেওয়া হয়েছে, স্পষ্ট বোঝা যায় যে দাগ দেওয়া আছে যেহেতু। বাকি এই যে বাকি মাঝখানে যে 2 প্যারা, লাকাদ কানা আল ফারুক রফি ইয়াউমিন মিনাল আইয়াম, এই 2 প্যারাটা দেওয়া হয়নি। আচ্ছা, মক্কার কুরাইশের কাফেররা একত্রিত হলো, ঐক্যবদ্ধ হলো ইসলামের প্রচারকে প্রতিহত করার, দিফাউন অর্থ প্রতিহত করা। তো কুরাইশের কাফেররা একত্রিত হলো ইসলামের প্রচারকে প্রতিহত করার জন্য। ফালিদা যাহাবা উমরু, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন লিকাতলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। আচ্ছা, মাসমু উখতি উমর ইবনুল খাত্তাব ওয়া যাওজিহা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম কি এবং তার স্বামীর নাম কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম কি এবং তার স্বামীর নাম কি? আমরা জানি যে ওনার বোনের নাম হচ্ছে ফাতেমা, বোনের জামাইয়ের নাম হচ্ছে জামাতার নাম হচ্ছে সাঈদ ইবনে যায়েদ। ওইটাই আমরা লিখলাম ইসমু উখতি উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নামে যে উপরে যা আছে, ইসমু উখতি উমর ফাতিমাতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ফাতেমা। ওয়াসমু যাওজিহা, তার স্বামীর নাম সাঈদ ইবনে যায়েদ, তার স্বামীর নাম হলো সাঈদ ইবনে যায়েদ। আইনা কানা ইয়ামকুসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কানা উমর যাহিবান ইলাইহি, হিন অর্থ যখন, আইনা কোথায়, কানা ইয়ামকুসু অবস্থান করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছিলেন? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহিবান ইলাইহি, তার কাছে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে যাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছিলেন? উত্তর, কানা রাসূলুল্লাহ ইয়ামকুসু ফি দারিল আরকাম ইবনে আবিল আরকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম ইবনে আবিল আরকামে অবস্থান করছিলেন। হিনা কানা উমর যাহিবান ইলাইহি, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাচ্ছিলেন। এটা গল্পের মধ্যে আছে, এই যে দেখো, ফাযাহাবা বিহি খাব্বাবুন ইলা দারিল আরকাম ইবনে আবিল আরকাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে তাকে কোথায় নিয়ে গেলেন? দারুল আরকাম ইবনে আবিল আরকামে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম ইবনে আবিল আরকামে ছিলেন। এটাই প্রশ্ন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে যাচ্ছিলেন তখন রাসূল ছিলেন কোথায়? উত্তর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যাচ্ছিলেন তখন রাসূল দারে আরকাম ইবনে আবিল আরকামে ছিলেন।
এরপরে মাযা ফাআলা উমর আল ফারুক বা'দা কবুল আল ইসলাম, মাযা ফাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বা'দা কবুল আল ইসলাম, ইসলাম গ্রহণের পর, ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন। তো কি করেছেন আমরা দেখেছি যে তিনি রাসূলকে বলেছেন যে আল্লাহ রাসূল, আমরা কি সত্যের উপরে নয়, তারা কি মিথ্যার উপরে নয়? রাসূল বললেন হ্যাঁ, এখন কি চাও? তিনি বললেন যে আমরা বের হব এবং কাবা শরীফ তাওয়াফ করব। তার মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবা তাওয়াফের অনুমতি চাইলেন, প্রকাশ্যে কাবা তাওয়াফের অনুমতি চাইলেন। এটাই আমরা একটু আরবিতে বলবো। বা'দা কবুলিল ইসলামি, ইসলাম গ্রহণের পরে। বা'দা কবুলিল ইসলাম, কবুল অর্থ কবুল করা, গ্রহণ করা, বা'দ অর্থ পরে। বা'দা কবুলিল ইসলামি, ইসলাম গ্রহণের পরে। ক্লাস শুরু হলে সাথে সাথে আসার চেষ্টা করবেন, দেরিতে আসলে তো আগার মাথা, মাথার আগা কোনোটাই বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো বা'দা কবুলিল ইসলামি, ইসলাম গ্রহণের পর, ইসলাম কবুলের পর, ইস্তাদানা উমর আর রাসূল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ইস্তাদানা উমর আর রাসূল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইস্তাদানা ফাইল, উমর ফাইল, আর রাসূল মাফউল। ইস্তাদানা উমর আর রাসূল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুমতি চাইলেন। ফিল খুরুজ, কিসের অনুমতি চাইলেন? ফিল খুরুজ ওয়াত তাওয়াফ বিল কাবা। আল খুরুজ অর্থ বের হওয়া। আগামীকালকের কাজ হচ্ছে আল খুরুজ, এটা মাজদার, এখান থেকে ফেল লিখবা। সে বের হয়েছে, তুমি বের হয়েছে, আমি বের হয়েছে। কি হবে এগুলো? আমারত, সে আদেশ করেছে, আমারত, আমার কি, আমার তু, ওইটার দিকে খেয়াল করে এগুলো বলবা, দেখি কে পারো। সে বের হয়েছে, তুমি বের হয়েছে, আমি বের হয়েছি। তাওয়াফ বিল বাইতি, ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে অনুমতি চাইলেন প্রকাশ্যে আসার, বের হওয়ার মানে প্রকাশ্যে আসার, এবং কাবা শরীফ তাওয়াফ করার, বাইতুল্লাহ তাওয়াফ করার অনুমতি চাইলেন। ফালাম্মা আযিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ইস্তাযান অর্থ অনুমতি চাওয়া, আযিন অর্থ অনুমতি দেওয়া। ইস্তাযানা অনুমতি চাওয়া, আযিন অর্থ অনুমতি দেওয়া। ফালাম্মা আযিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। খরাজা বিল মুসলিমিনা ওয়া তাওয়াফা বিল বাইতি, মুসলমানদেরকে নিয়ে বের হলেন এবং কাবা শরীফ, বাইতুল্লাহ তাওয়াফ করলেন। মুসলমানদেরকে নিয়ে বের হলেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করলেন। এ পর্যন্ত বুঝছো কিনা প্রশ্নগুলো? প্রশ্নোত্তরগুলো এ পর্যন্ত বোঝা গেছে? জি, দ্রুত দ্রুত করো। আলহামদুলিল্লাহ, বুঝছি। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আছে। কাইফা হাজার উমর আল ফারুক ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মদিনা হিজরত করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় কিভাবে হিজরত করলেন? কাইফা অর্থ কিভাবে, হাজার অর্থ হিজরত করেছেন উমর আল ফারুক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় কিভাবে হিজরত করলেন? তোমাদেরকে বারবার বলি, প্রশ্ন, ইবারত, অর্থ এগুলো ভালো করে পড়বা। যে কোনো সময় দেখবা আমি পরীক্ষা নেব, যে কোনো সময় পরীক্ষা নেব, এই কারণে সবসময় প্রস্তুত থাকবা। জিজ্ঞাসা করলে পরীক্ষা নিলে যাতে বলতে পারো। আর এক একটা প্রশ্ন, এক একটা উত্তর বারবার করে পড়বা। এখান থেকে তোমাকে শিখতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? আচ্ছা,
চলেন খরাজা উমর বিনিয়াতি, এটা নিয়ত শব্দটা, খরাজা উমর বিনিয়াতিল হিজরতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের নিয়তে বের হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের নিয়তে বের হলেন। আচ্ছা একটু অপেক্ষা, এখানে এগুলো একটু ঠিকঠাক করে ফেলি। আচ্ছা খরাজা উমর বিনিয়াতিল হিজরতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের নিয়ত করে বের হলেন এবং কি করলেন, ওয়ালাবিসা সাইফাহু, তিনি তরবারি পরলেন, মানে তরবারির সাথে নিলেন। ওয়াদাআ কাউসাহু আলা কাতিফিহি, তার ঘাড়ের উপরে ধনুকটা রাখলেন। ওয়া হামালা আসহুমান ওয়া আসাহুল কওয়িয়াতা, তার সাথে তার তীরগুলো এবং মজবুত লাঠি নিলেন। ওয়া আসাহুল কওয়িয়াতা, মজবুত লাঠি নিলেন। ওয়াযাহাবা ইলাল কাবাতি, এবং কাবা শরীফে গেলেন। হাইসু তাওয়াফা সাবআ মাররাতিন, 7 বার তাওয়াফ করলেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা মাকাম ইব্রাহিম, তারপর মাকাম ইব্রাহিমে গেলেন। ফাসাল্লা, সেখানে নামাজ পড়লেন। সুম্মা তাহাদ্দাল কুফারা, এটা একটু অতিরিক্ত। সুম্মা তাহাদ্দাল কুফারা, কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। আন ইয়ালকাউহু, তার সাথে সাক্ষাৎ করতে। ফাআবাউ, তারা অস্বীকার করলো। ফাআবাউ মানে তারা অস্বীকার করলো। তিনি তাদেরকে বললেন যে তোমরা আমার সাথে এই উপত্যকার পিছনে দেখা করো, কিন্তু তারা কি করলো, ফাআবাউ আন ইয়ালকাউহু, তারা তার সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করলো। সুম্মা হাজারা ইলাল মাদিনাতি, তারপর তিনি মদিনায় চলে গেলেন। ঠিক আছে, মানে তিনি প্রকাশ্যেই সকলকে জানান দিয়ে হুমকি ধমকি দিয়েই তারপরে মদিনায় গিয়েছেন, কোনো গোপনে যান নাই। আচ্ছা আরেকটু পড়ে নিই, তাহলে কালকে আমাদের জন্য শেষ করা সহজ হবে। উক্তুব সাহিহুন ইযা কানাতিল ইবারাতু সাহিহাতান, সহিহ লেখো যদি ইবারতটা সহিহ হয়। আও খাতাউন, ভুল, খাতাউর অর্থ ভুল, লেখো ভুল। ইযা কানাতিল ইবারাতু খাতিআতান, যদি ইবারতটা ভুল হয়। ঠিক আছে, মা তাসহিহিল খাতা, এর সাথে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ভুলগুলো তোমাকে ঠিক করতে হবে, ভুলগুলো ঠিক করতে হবে। এখন দেখি আমরা বাক্যগুলোতে কি বলছে। কানা উমর ইবনুল খাত্তাব মিসালান লিশ-শাজাআতি ওয়াশ-শাহামাতি ওয়াল-আদলি ওয়াল-ইনসাফ। আচ্ছা অর্থগুলো আমি বলছি না, অর্থগুলো ছাড়াও তো বুঝাও যাবে না, অর্থগুলো তোমাদের পারার কথা। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহসিকতা, নেতৃত্ব, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত। সহিহ লেখাই আছে সহিহ। লাম ইউলিন উমর ইবনুল খাত্তাব ইসলামাহু আমামা আইম্মাতিল কুফার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নেতাদের সামনে, ইমামুন এর জামা আইম্মাতুন, কাফিরুন এর জামা কুফার, ইমামুন আইম্মাতুন কাফিরুন কুফারুন। লাম ইউলিন ঘোষণা দেননি, প্রকাশ্যে আনেননি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলামকে কাফেরের নেতাদের সামনে প্রকাশ্যে আনেননি, এটা ভুল। তিনি তো একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে তারপরে যা করার করেছেন। আল খাতাউ, এটা ভুল। ওয়াস-সাহিহু, বিশুদ্ধ হলো আলানা উমর ইবনুল খাত্তাব ইসলামাহু আমামা আইম্মাতিল কুফার। লাম ইউলিনের জায়গায় শুধু আলানা, লাম ইউলিন এখানে শুধু আলানা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নেতাদের সামনে তার ইসলামকে প্রকাশ করেছেন। ইন্না উমর ইবনুল খাত্তাব দাখালা ফিল ইসলাম ক্বাবলা উখতি, ক্বাবলা অর্থ আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রবেশ করেছেন তার বোনের পূর্বে, ভুল। তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, বোনের মেরে টেরে তারপরে ইসলাম গ্রহণ করেছেন। ওয়াস-সাহিহু ইন্না উমর ইবনুল খাত্তাব দাখালা ফিল ইসলাম বা'দা উখতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রবেশ করেছেন তার বোনের পরে। রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নেতাদের সামনে, ইমামুন এর জামা আইম্মাতুন কুফার। সাউন্ড কি ঠিক আছে তোমাদের এখানে, নাকি নয়েজ হচ্ছে? নয়েজ হয় বা কোনো সমস্যা হয়? ذهب عمر الفاروق إلى رسول الله صلى الله عليه وسلم مع خباب,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন খাব্বাবের সাথে। সহিহ খাব্বাব ইবনুল আরদ, তিনি তার বোনকে কোরআন শিখাতেন, তার সাথেই রাসূলের কাছে গিয়েছেন। এটা সহিহ। আচ্ছা, খরাজা উমর ইবনুল খাত্তাব ইলাল মাদিনাতি খাফিয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে মদিনায় হিজরত করেছেন। খরাজা ইলাল মাদিনাত মানে মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন। খরাজা মিন মানে কোথাও থেকে বের হওয়া। খরাজা মিনাল বাইতি ঘর থেকে বের হয়েছেন। খরাজা মিনাল মাদিনাতি শহর থেকে বের হয়েছেন। খরাজা মিনাস সুকি বাজার থেকে বের হয়েছেন। খরাজা যদি ইলা হয়, খরাজা ইলাল মাদিনাতি শহরের দিকে বের হয়েছে, মানে ঘর থেকে শহরের উদ্দেশ্যে শহরের দিকে যাবেন বলতে হয়, শহরে গিয়েছেন। খরাজা ইলা সুকি বাজারে গিয়েছে। খরাজা ইলাল মসজিদি মসজিদে গিয়েছে। খরাজা উমর ইবনুল খাত্তাব ইলাল মাদিনাতি খাফিয়ান। ওমর ইবনে খাত্তাব মদিনায় গিয়েছেন গোপন, এটা ভুল। আল খাতা ওয়াস সহিহ বিশুদ্ধ হলো খরাজা উমর ইবনুল খাত্তাব ইলাল মাদিনাতি আলালান। ওমর ইবনে খাত্তাব মদিনায় প্রকাশ্যে গিয়েছেন, মদিনায় তিনি প্রকাশ্যে গিয়েছেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন আছে কারো? আমরা আগামীকালকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা এটা শেষ করবো, যদিও 5টা ক্লাস নেওয়া যায়, 5টা নিব না, আগামীকালকে এটা শেষ করবো। জি, আজকের পড়া আমাদের এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো খুব দ্রুত। পুরো গল্পটা বুঝছো কিনা এবং কোথাও সমস্যা আছে কিনা থাকলে দ্রুত জানো। তোমাদের দায়িত্ব হচ্ছে সবার কাছে প্রচার করে দেওয়া এটা, ঠিক আছে? যেখানে আরবি ক্লাস হয়, আরবি পড়ানো হয়। লামিয়া না কি যেন একজন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, আপনি আছেন কি? আচ্ছা, ঠিক আছে। তোমাদের লেখাগুলো নিয়ে একটু আলাপ করা দরকার, কিন্তু সময় তো কম। আমরা একটা ক্লাস রাখবো, দেখি ওই ক্লাসে তোমাদেরকে ব্যাকরণের, শুধু ব্যাকরণের কিছু বিষয় শিখাবো, যাতে পরবর্তীতে এগুলো নিয়ে আলাপ করা যায়। আপাতত যে শব্দগুলো শিখালাম, প্রত্যেকদিন যে শব্দগুলো যাচ্ছে এগুলো ভালো করে পড়ো। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আরবি খুব ভালো করে পড়ো, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কাজগুলো দিয়েছিলাম কাজগুলো করবে। যে আল খুরুজু মাজদার থেকে ফেয়াল কি হবে এগুলো লিখবা, আর হচ্ছে প্রশ্ন উত্তরগুলো লিখে জমা দিবা। প্রশ্ন উত্তর অর্থ প্রশ্ন উত্তর আল খুরুজু মাজদার থেকে ফেয়াল গুলো এগুলো লিখে সবগুলো জমা দিবে। আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।